মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমার সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে 11টা। তো ছাদে এসেছিলাম, জামা কাপড়গুলো মেললাম, এবার নিচে যাব। তো আজকে তো গণেশ চতুর্থী, মানে এখনও পড়েনি, পড়বে। তো যাই হোক, ভেবেছিলাম আজকে পুজোটা দেবো, কিন্তু ফুল টুল কিছু আনা হয়নি, কালকেই দেবো। তো চলো এখন থেকে দিনটা শুরু করছি। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। নিচে যাচ্ছি। পাবদা মাছ আর কাতলা মাছ, আজকেও এই পাবদা মাছ আর কাতলা মাছ একসাথে রান্না হবে। আর করবো হচ্ছে ঝিঙে ভাপা। তার জন্য এখানে নিয়েছি হচ্ছে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। এটা এখন বাটবো। তো এখানে পাবদা মাছগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে ঝিঙেটা ভাপাবো। তার জন্য ঝিঙেগুলো এরকম দেখো লম্বা লম্বা করে কেটে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সর্ষে পোস্ত, মানে দু রকমের পোস্ত আর সর্ষে আর দই, টক দই একটু ফেটিয়ে দিয়ে দিলাম। আর দেব নুন, চিনি, হলুদ আর কাঁচা সর্ষের তেল। ঠিক আছে, এইগুলো সব কিছু দিয়ে এই ঝিঙেটাকে মানে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই রেসিপিটা আমি আজকে ফার্স্ট টাইম করছি। মানে ঝিঙে পোস্ত করেছি মানে, কিন্তু এরকম ঝিঙে ভাপা কখনো আগে করিনি। তো সব কিছু দিয়ে দেখো, একটু চিনিও দেব, দিয়ে সব কিছু দিয়ে এবার হচ্ছে ঝিঙেটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর এটাকে ভাপা, মানে একদম ঢাকা দিয়ে ভাপা করতে বসিয়ে দেবো। তো দেখো সব কিছু আমার সুন্দর করে দেওয়া হয়ে গেছে, আর দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি। তো কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিলাম, কিছু কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম সর্ষের সাথে, আর 3-4টে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে এই কড়াইয়ের মধ্যেই আমি ঢাকা দিয়ে ভাপা বসিয়ে দেবো। তো গ্যাসটা ধরিয়ে দিলাম, আর এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এটা একটু সময় লাগবে, কারণ ঝিঙে থেকে তো প্রচুর জল বেরোয়। তো এটা এখন নিজের মতো হতে থাক। আর এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তো আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আজকে আর বেশি কিছু রান্না করলাম না, ঝিঙে ভাপা আর মাছের ঝোল, ব্যাস, তাহলেই আজকে আমাদের হয়ে যাবে। আর বিকেলবেলা তো নেমন্তন্ন আছে মামের বাড়িতে গণেশ চতুর্থী পুজো আছে। তো ও আজকে শুক্রবার যেহেতু ও আজকে করছে, আজকে যেহেতু সারাদিন আছে, তো আজকেই ও করছে। আর আমাদের পাড়ায়টাই শনিবার দিন হবে সকালবেলা, আর ওখানে আমি তখন অঞ্জলি দেবো। আর এই যে দেখো ঝিঙেটা সুন্দর হয়ে গেছে, জল আর একটু শুকোবে তাহলেই হয়ে যাবে। আর ওপর দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দেবো, আর একটু মানে শুকিয়ে গেলেই নামিয়ে দেবো। তো এই যে দেখো সুন্দর হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, আর ওপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল, আমি ফার্স্ট টাইম করলাম, কিন্তু খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। বাজে এখন 2:20, আমার স্নান টান হয়ে গেল। আর আজকে পুজোটা তো মা দিয়ে দিয়েছে, আর আজকে মামদের বাড়িতে পুজো আছে, গণেশ পুজো আজকেই হবে। আজকে তো যাবো, বিকেলবেলা নেমন্তন্ন আছে, আজকে ওখানে বিকেলবেলা যাব। আর কালকে তো আমাদের পাড়ায় হবে শনিবার, কালকে পাড়াতে উপোস করব, প্রত্যেকবারই করি, গতবার হয়নি, তো এবার উপোস করব। আর ঘরে এমনি ঠাকুরকে পুজো দেবো। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, করে তারপরে বিকেলবেলা 5টা 5:30টার সময় বেরোবো। ও রবিবার দিন রুবির বেবি শাওয়ার আছে, ওর জন্য একটু গিফট কিনতে যাবো। পম্পা আসছে, আমি আর পম্পা যাবো, বিশুয়া যাবে। আর আমি আর পম্পা রিক্সা করে যাবো, বাবা স্কুটি নিয়ে চলে যাবে। গিয়ে শাড়ি ঠাড়ি কিছু কিনবো, আর ঠাকুরের ফুল টুল কিনে নিয়ে একবারে বাড়িতে আসবো। তারপরে যাবো বিকেলবেলা মামদের বাড়ি, মানে ওই 8টা 8:30টার সময় মামদের বাড়িতে যাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেবো। তো দেখো একদম বিকেলবেলা আবার তোমাদের সামনে আসলাম, আর পম্পা চলে এসছে, আমি আর পম্পা মিলে যাদবপুরে এসছি। আর ওদিকে বিশুও আসছে অটো করে বলছি, আমরা রিক্সা করে আসলাম, আর ও স্কুটি নিয়ে আসছে। তো এখানে কিছু শাড়ি দেখলাম রুবির জন্য, রুবির যেহেতু বেবি শাওয়ার আছে রবিবার দিন, তো ওর জন্য শাড়ি দেখলাম। তারপরে চলে এসেছি ফুলের মার্কেটে ফুল নিতে। তো ফুল টুল নেওয়া হয়ে গেছে। আর এখানে যাদবপুরে 8Bর এখানে একটা গণেশ পুজো হচ্ছে, এখন উদ্বোধন হয়নি, হবে আর কি। তো সেই রাস্তায় দেখেছো এত জ্যাম, এই জায়গাটা সবসময় গাড়ি ঘোড়া, তো অটোওয়ালা রিক্সাওয়ালার মধ্যে ঝগড়া লেগে গেছিলো। তো বেশ সুন্দর লাইটিং করেছে, ভালোই করেছে, প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে, লাইটিং ফাইটিং করেছে। তো তারপরে এবার যাবো হচ্ছে মিষ্টি নিতে, যাদবপুরে এসেছিলাম, তারপর এখান থেকে মিষ্টি নিয়ে নেব কালকে পুজোর জন্য। তো মোদক, এখানে অনেক রকমের মোদক বিক্রি হচ্ছে। তো আমি একটা ডাব্বার মধ্যে একটা মানে 7টা না 6টা মোদক ছিল, তো সেটা নিয়ে নিলাম, আর মিষ্টি লাড্ডু নিয়ে নিলাম। তারপরে এই যে রিক্সায় উঠে গেছি আমি আর পম্পা, এবার রিক্সা করে বাড়িতে ফিরছি।
কেনাকাটি হয়ে গেছে, এবার তারপরে মামদের বাড়িতে যাবো। এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, এখন একটু চা বসালাম, 7:30 বাজে। চা খেয়ে পম্পাকে বললাম তুই একটু চা খেয়ে যা, তো চা খেয়ে তারপরে আমি রেডি হবো, ও ওই বাড়িতে গিয়ে রেডি হবে। মামদের বাড়িতে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, এখান থেকে এই বেশি দূরে নয়। আর পুজো তো হয়ে গেছে, এমন না যে পুজোটা হয়নি, পুজোটা যদি না হতো তাও ঠিক আছে, কিন্তু পুজো তো হয়ে গেছে, আর সেই একটু পরেই যাব। রেডি হয়ে গেছি, আর আমি জিয়া তো পরে যাবে, জিয়া পড়তে গেছে, জিয়া এসে যাবে, মানে জিয়া বিশুর সাথে চলে যাবে, আমরা এখন যাচ্ছি। ঠিক আছে, এই যে রেডি হয়ে গেছি, তো লঙ্কায় ছেড়ে দিয়ে আসছে। চলো, এই শাড়িটা হালকা গরমের মধ্যে এই শাড়িটাই পরে নিলাম। তো দেখো আমরা চলে এসেছি পম্পার বাড়িতে বলছি, মামের বাড়িতে। আর এই যে ওপরে খুব সুন্দর করে সাজিয়েছে গেটটা, মানে বাইরেটা। তো চলে এসেছি ভেতরে, আর এই যে দেখো এখানে গণেশ পুজোটা এখানেই করে। দেখো কি সুন্দর মূর্তিটা হয়েছে, খুব সুন্দর হয়েছে মূর্তিটা। প্রত্যেক বাড়ি ওর মূর্তিটা খুব সুন্দর হয়। তো পুজো তো ওদের দিনের বেলায় হয়ে গেছে, তো বিকেলবেলা লোকজন নিমন্ত্রিত, তো আমরা ওই জন্য বিকেলবেলা এসেছি, সকালবেলা আর আসতে পারিনি। তো যাই হোক, দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু মানে লোক দিয়েই সাজিয়েছে, কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর কি। দেখো খুব সুন্দর, আর গণেশের মূর্তিটাও খুব সুন্দর। আর আমি তো চিনিকে খুঁজছি, বাট ওর পাত্তা নেই, ওর যেহেতু ফ্রেন্ডসরা এসছে, ও খুব বিজি। তার আগে আমাকে ফোন করা হয়ে গেছে যে মিমি তুমি কখন আসবে। তো আমি এবার মজা করে বললাম তোর মা তো আমাকে বলেনি, আমি কি করে যাব। বলে না না কিচ্ছু হবে না, তুমি চলে এসো। তো যাই হোক, তো এই যে এসে বসে পড়েছি ওই ঘরটার মধ্যে। এই যে মাম কি সুন্দর করে সেজেছে, খুব সুন্দর লাগছিল। আর এই যে এখানে আমরা বসে গেছি, এই যে অক্ষয়া। তাতে কি হয়েছে, পরীক্ষা শেষ? পরীক্ষা দিচ্ছি সেপ্টেম্বর 2 তে শেষ হয়েছে। চুপ কথা, বেশি কথা বলতে পছন্দ করি, বেশি এক্সট্রা হয়ে যায়। ওভার ইজ ভেরি নাইস, ওভার করে ফেলছিস। চলে এসেছি, আর দাঁড়াও চিনি এখন বক বক করছে, নিজের মধ্যে ব্যস্ত। উইথ आवर ফ্রেন্ডস, হ্যাঁ উইথ आवर ফ্রেন্ডস। ও বাচ্চা মানুষ হলে যা হয় আর কি। জিয়া দিদি গার্লফ্রেন্ড, আমি বলছি তোর মা তোমাকে বলেনি, বলো কিছু হবে না চলে আসো। তোর মা তোমাকে নেমন্তন্নই করেনি, আমি যাবো কি করে? তোর কাছে আংটি দিয়েছে একটা, আসো। পড়ে গেছিল আংটিটা। তো এই যে শোকেসটা দেখতে পাচ্ছ, এখানে মামরা প্রচুর বিদেশে ঘোরে ওরা, তো ওদের কাজের জন্যই ওদের যেতে হয়। তো আর প্রচুর অ্যাওয়ার্ডস পায় কাজের ক্ষেত্রে, তো সেই সব অ্যাওয়ার্ডসগুলো খুব সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে শোকেসটার মধ্যে। আর নানান রকম সোভিনিয়ার আছে, তো সোভিনিয়ার না মানে বিশেষ ওদের ট্রফি যেগুলো ওরা পায় সেগুলো। আর এখানে চিনির একটা ফটো আছে, তো সেটাই আমি দেখছিলাম, কারণ ওর স্কুলের আপার ইনফ্যান্ট থেকে মানে যখন ওঠে বা সেই সময়কার একটা ফটো, মানে সব স্কুল থেকে জুতে গেছিলো, তো সেই ছবিটাই আমি বিশেষ করে আরও দেখছিলাম। আর এখানে সব ওদের ট্রফি আছে, ওরা যে বিদেশে যায় ঘোরে, ওখান থেকে কিছু ছোট ছোট সোভিনিয়ার কালেক্ট করে নিয়ে আসে, তো সেগুলো। তো এই যে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বেরোবো, তো সবাই মিলে না খাওয়া দাওয়া হয়নি, খেতে যাবো আর কি। তো চলো খেতে। এই তো ওঠো ওঠো, এখানে ছবি ওপরে গিয়ে তুলবো, চল। আয় আয় বিদ্যা আয়, চল চল। আমরা খেতে যাচ্ছি, আমার অনেক খুব খিদে পেয়েছে। হ্যাঁ এই তো তুলছিল অনেক। হ্যাঁ যাচ্ছি আমরা খেতে। আয় যা, জিয়া দিদির পাশে বস, যা। এখানে বস না, খাওয়া হয়ে গেছে তো কি হচ্ছে, আরেকবার খাও চিনি।
চিনি আরেকবার খাও আর তো দেখো আমরা ছাদে চলে এসেছি, এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে। আর আমি না খাওয়া দাওয়াগুলো তুলতেই পারিনি, তো তোমাদেরকে বলে দিচ্ছি কি করেছিল। ফ্রাইড রাইস করেছিল, আলুর দম, পনির, বেগুনি, ভেজিটেবল চপ, আর চাটনি, পায়েস আর মিষ্টি। তো একটুখানি খালি ফ্রাইড রাইস আর আলুর দমের ক্লিপটা নিয়েছিলাম, আর বাদ বাকি নেওয়া হয়নি। তো তোমাদেরকে ওই জন্য মুখেই বলে দিলাম। এই যে চিনিদের বাড়ি ঘর এটা। চিনির অ্যাওয়ার্ডস দেওয়ার কোথায়? তোর বাবা মায়ের অ্যাওয়ার্ডস দেখিয়েছি। চিনি হচ্ছে জিয়া দিদির জন্য পাগল, তাই না? তাই না? তুমি আজকে জিয়া দিদির জন্য পুজো দিয়েছো না? হ্যাঁ, সবাই ভুলে গেছে। ও বলছে জিয়া দিদির জন্য পুজো দাও, কথাই তো বলে না। সামনে লজ্জা পায়। চিনি লজ্জা পাচ্ছে, এখন লজ্জা পাচ্ছে। আমার অবস্থা দেখো। না আমি খাবো না রে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাবো। একটু ব্যাটিং স্কিল দেখা দেখি। তাকে বলে আইডি কার্ড খুলে বলে সে বাড়ি যাবে। চিনি আমি দেখতাম আমাকে ছেড়ে দেয়, আমাকে রোজ রোজ বলে তুমি বাড়ি যাবে। ও আবার ভালোই করে না। না না, ও স্কুলে গিয়ে লোককে মারে, স্কুলে গিয়ে আমি শুনেছি। না না সত্যি না না, ও কাউকে না মারে, ও ছেড়ে দেয় না বাবু। ওদের কজন? না না, ও ভালো মেয়ে, খুব ভালো। ওর নামে কোনো কমপ্লেন নেই, তাই না বাবা? এই খালি আমাকে এটা মিমি বলছিল টকিটিভ ক্লাসে। একটা কথা তো এই যে আমরা দেখো বাইরে বেরিয়ে গেছি, আর ওই যে লাইট জ্বলছে ওটাই মামদের বাড়ি। আর এখানে মামনিদের জন্য ওলা চলে এসছে, আর আমরা উঠবো গাড়িতে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর লাস্টে কয়েকটা ছবি তুলেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, গুড নাইট। আবার দেখা হবে কালকে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, বাই।